সো এখন আমরা আছি ডালখোলার আশেপাশে, প্রায় 50 থেকে 70 কিমির মধ্যেই আছি। মানে ইয়ামাহা শোরুমে আছি। এখানে এসেছি তার মেনলি কারণ হচ্ছে আমাদের বাইকের টায়ারটা ফেটে গেছে। যেহেতু টায়ার ফেটে গেছে, অবস্থা খুব একটা ভালো দেখছি না। সো লাস্টের সিদ্ধান্ত নিলাম যে টায়ারটা চেঞ্জ করে নেওয়াই ভালো, কারণ এখন তো সব আমরা যাচ্ছি, এখনও যাওয়ার জন্য রাস্তা বাকি আছে, ওখানে ঘুরবো, বাড়ি ফিরবো, অনেকটা দূর বাকি, মানে অনেকটা দূর যেতে হবে। সো টায়ারটা চেঞ্জ করে নেওয়াই ভালো, সেই জন্য আমাদের এই ইয়ামাহা শোরুমে আসা। সম্মুখ কিছু দেখাচ্ছে যে কী হয়েছে এখন, ঠিক আছে। ভাবিনি যে এরকম হবে, যাই হোক, যখন দেখেছি ভালোই হয়েছে, কোনো আগের থেকে দেখে নিয়েছি, এটা একটা খুব প্লাস পয়েন্ট যে না, দেখে নিয়েছি। আর এখনও আমরা যেতে, এখন আমাদের রাইড বাকি, যাওয়ার জন্য বাকি এখনও প্রায় 150 কিমি। তারপর তো পাহাড়ে উঠবো, পাহাড়ে ঘুরবো, আবার বাড়ি ফিরবো, সব মিলে প্রায় 800 কিমি বাকি। সেই তুলনায় এখনও সময় লাগবে। তো চাকাটা চেঞ্জ করে নেওয়াটাই বেশি ভালো হবে, এটাই আমরা ভাবলাম। তোমার বক্তব্য আছে? টায়ার ফেটে গেছে বলে বিজয়, তোমার বক্তব্য আছে? টায়ার ফেটে গেছে, মেজর প্রবলেমে আটকে গেছি। সেটা হলো যে আমাদের যেতে যেতে টায়ার আমাদের এখন ছিঁড়ে গেছে, মানে টায়ারে হাওয়া হয়তো কম ছিল, সেই কারণে টায়ার এখন চেঞ্জ করতে হবে। বলছি যে টায়ারে হাওয়া কম দিয়ে চালানোর জন্য এটা হয়েছে, এটা যে শুধু এখনকার জন্য এটা না, এখানে যায় ওর প্রবলেম, কারণ ও আগেও এটাই করতো। আচ্ছা, হাওয়া কম দিয়ে চালাতো, চালানোর জন্য অনেকবার বলা হয়েছিল যে সবসময় হাওয়াটা মেনটেন করতে, হাওয়া মেনটেন না করলে তেল এবং এই যে ঘটনাটা বলবো, এটাই বলা হয়েছিল। এটা শুনলি না, দেখ যা হোক, এখন আমরা যাচ্ছি, সকাল ভালো হবে যে আমরা এই মানুষের সার্ভিসিং পেয়ে গেছি পাশে। একদিকে খারাপ, আবার একদিকে আমাদের ভালো। পেয়ে গেছি। যাই হোক, তবে আমাদের এখন মোটামুটি চাকা টায়ার পাল্টানোর কাজ শুরু হয়েছে। বাবা, এটা হ্যাপা কাজ, এটা মিস্ত্রি লোকেরা সব বোঝে। আমাদের একটা জিনিস ভালো, আমাদের ফার্স্টে বলছিল যে গাড়ির পিছনের যে লাগেজটা আছে ওটাকে খুলতে হবে। তো আমরা বারবার বললাম যে ওটাকে খোলা যাবে না, কারণ ওটাকে বেঁধেছি খুব, মানে অনেক সময় নিয়ে, অনেকটা কষ্ট করে। আর ওটাকে খোলা বাদ দিয়ে কী করলে কাজ মিটবে সেটা করলে ভালো হয়। তা লাস্টে ওদের কিছু মানুষ নিয়ে আমরা কিছু হেল্প করলাম, করার পরে কোনোরকম গাড়িটাকে উঠিয়ে দিয়ে সামনের চাকায় আপনার তোমার বেঁধেছি, সামনের চাকাটা বেঁধেছি। বাঁধার পরে ওটাকে আমি মোটামুটি রেখেছি যাতে ওই লাগেজটা না নামানো লাগে। ওটার কাজ চলছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে, এখানে প্রবলেম হচ্ছে একটা, যে এরা বললো যে চাকার জিএসটি বিল দেবে না, ঠিক আছে। এবার এটা আমাদের কাছে একটা ডাউটের জায়গা থেকে গেলো যে চাকার টায়ারে নাকি জিএসটি বিল হয় না। এবার যাই হোক, এর পরে আমাদের ওরা এক্সপ্লেন করলো যে যেহেতু এটা ইয়ামাহার শোরুম, সেহেতু যেহেতু এটা ইয়ামাহার শোরুম, সেহেতু ইয়ামাহার গাড়ির পার্টসের সাথে ওদের একটা টাই আপ থাকে। যেহেতু টায়ার তো আর ইয়ামাহার না, টায়ার বা যে কোনো গাড়ির ব্যাটারি, এগুলো তো যেহেতু ইয়ামাহার না, সেহেতু এদের কোনো নাকি জিএসটি বিল ইয়ামাহার শোরুম থেকে দিতে পারবে না, সেটা বললো। সেজন্য ওরা মোটামুটি আমাদের বিল দিল না। আমরা মোটামুটি চাকাটা একদম পুরো খুলে পুরো চেক আপ করে নিল, চেক টেক করে একদম। এই ফাঁকে সুকান্তর গাড়িটা একবার দেখে নিলাম, তেল দিয়ে নিলাম মোটামুটি, কারণ এখনও বলতে গেলে প্রচুর রাস্তা বাকি আছে। সবে যাত্রা, মানে যাওয়ার যে রাস্তাটা হয়, যাওয়ার রাস্তাটার প্রায় 60% হয়েছে। মানে এখনও শিলিগুড়ি যাওয়ার টোটাল যে ডিস্টেন্সটা, তার এখনও 40% বাকি। তারপরে তো পাহাড় আছে, তারপরে আবার বাড়ি ফিরবো, টোটাল বাকি আছে। তো দেখা যাক, কাজ চলছে। তো এদের কাজটা দেখলাম খারাপ না, ওরা মোটামুটি ভালোই করছে। ওরা বললো যে যদি ইনকেস টায়ারে কোনো প্রবলেম হয়, তাহলে আমরা যে কোনো জায়গা থেকে, মানে আমাদের যেহেতু বাড়ি বারাসাতে, সেহেতু আমরা বারাসাতের যে কোনো জায়গা থেকেও টায়ারটা আমরা চেঞ্জ করতে বা ঠিক করতে বা কিছু করতে পারবো, কারণ ওটা এমআরএফের টায়ার। এবং বললো যে টোটাল খরচা পড়বে অ্যাপ্রক্সিমেট প্রায় 3600 উইথ ফিটিং চার্জ। তো এই ছাড়া আমাদের কাছে যেহেতু কোনো অপশান ছিল না। এই হচ্ছে তোমার চাকা খোলার সিস্টেম, মানে টায়ারটা খোলার সিস্টেম। কি সুন্দর চাপ দিচ্ছে আর খুলছে, মানে একদম দেশি জোগাড় যাকে বলা হয়। একজন ধরছে আর একজন চাপ দিচ্ছে, চাকাটা এমনি ওপেন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে টায়ারটা
সিম্পল খুলে যাচ্ছে সাহস, আর দেখতেও ভালো লাগে। এই জায়গাটার নাম মোটামুটি আর 5-6 বার এরকম চাপ দিলে টায়ারটা খুলে যাবে। বাহ, সিস্টেম অসাধারণ সিস্টেম। ইটস 20। নাও টায়ারটা প্রায় খুলে গেছে। আমরা এখন আছি টুনিটিকিতে। সুকান্ত দেখছে, সুকান্ত সময় পাশে দেখছে আমরা এখন যে চাকা কি হচ্ছে কেসটা। পাল্টাচ্ছি। আমিও দেখছি, আমি এর আগে কখনো দেখিনি। চাকাটা ফেটে, আর এই যে বিজয় বসে আছে। এই যে বিজয় বসে আছে, আমাদের লাট সাহেব বিজয়, এসির মধ্যে ফ্যানের হাওয়ায়। আহারে কে পায় ওকে আর, ওর চাপ নেই, জিঙ্গালালা মোটামুটি বসে বসে দেখছে যে কেসটা কী হচ্ছে। পা দিয়ে পাড়াচ্ছে, পাড়িয়ে পাড়িয়ে নতুন টায়ার লাগাচ্ছে। মোটামুটি শেষ আমাদের, মোটামুটি কাজ বেশিক্ষণের নেই, আর মিনিট 10 হলে মোটামুটি কাজটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, যে অবস্থা দেখছি মোটামুটি আর 15-20 মিনিটের মধ্যে কাজ মিটে যাবে। তারপরে মোটামুটি আমরা আবার শিলিগুড়ির দিকেই বেরোবো। এবার কি এটার জন্য একটু দেরি হলো ঠিকই, একদিকে ভালো হয়েছে, কারণ এটা যদি পাহাড়ে ইনকেস ঘটে যেত তাহলে মানে প্রবলেমটা অন্যরকম হতো। যেহেতু এটা শিলিগুড়ি আজ আশেপাশেই পেয়েছি, সেক্ষেত্রে শোরুম পেয়েছি অ্যাভেলেবেল, যে কোনো জিনিসপত্র পেয়ে গেছি। সাপোজ এটা যদি পাহাড়ে হতো তাহলে অনেকটা প্রবলেম ফেস করতে হতো, কারণ ওখানে আমি যতদিন জানি পাহাড়ে নেটওয়ার্কের এটা ইস্যু আছে। তারপরে ওখানে শোরুম বা বাইকের টায়ারের দোকান পাবো কি পাবো না, বা এটা নিয়ে একটু আমাদের চাপ ছিল। যাই হোক, যেটা হয়েছে ভালোই হয়েছে, আগে ভাগে দেখে নিয়েছি তো চাপ নেই। বেলাথি নাও, নতুন টায়ার মোটামুটি সেট হয়ে গেছে। এবার নতুন টায়ারটা চেক করতে হবে। এখন পাম্প দিচ্ছে, পাম্প দিয়ে চেক করছে, পাম্প দিলে ওটা ফোন সেট হয়ে যায়। পাম্প দিয়ে সেট করে নিচ্ছে। পিছনের চায়ের সম্ভবত পাম্প ছিল 40, মানে এমটিতে এটা 40 দেওয়া, তো পাম্প দেওয়া এখন হচ্ছে, পাম্প দেওয়ার কাজ চলছে। এবার দেখা যাক, এবার মানে জল টল মানে দিতে পারে সম্ভবত, জল দিয়ে মানে একবার মানে চেক করার চান্স মানে আছে। আমি যত জানি জল দিয়ে একবার দেখে, 2-3 বার বাড়ি মারছে। তো এটা একটা নতুন আনন্দ, মানে এই যে পাহাড়ে যাচ্ছি, এর আগে আমরা কখনো এত দূরে রাইডে আমরা যাইনি, বা দার্জিলিং বা কার্শিয়াংয়ের যে পাহাড়ের যে হাইট বা ওখানকার যে রাস্তা, এই সম্বন্ধে আমাদের আইডিয়া কম। কারণ আমরা লাস্টে গিয়েছিলাম অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড়ে খুব একটা আমাদের প্রবলেম হয়নি, কারণ ওখানকার উচ্চতা খুবই কম ছিল। তো সেক্ষেত্রে একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, নতুন রাস্তা, উচ্চতাটাও বেশি, ঠান্ডাটাও বেশি। সো এইটা নিয়ে বেশি আমরা এক্সাইটেড। সেই জন্য মোটামুটি এক্সাইটের সাথে যদি যাতে গাড়ির কোনো অসুবিধা না হয় সেদিকটাও খেয়াল রাখছি, যাতে প্রবলেমটা না হয়। গাড়ির কিছু হয়ে গেলে তো আমরাও শেষ, ওটার উপরে তো সব কিছু দাঁড়িয়ে। গাড়িটা মোটামুটি যাতে কোনো প্রবলেম না হয় সেটা পুরো ফুল একবার চেক করেই নিচ্ছি এখান থেকে। যেমন এবার মানে জল মারবে, হ্যাঁ এবার ওরা জল, এই যে জল দিচ্ছে, জল দিয়ে তাহলে দেখে নেবে যে পাম্পটা কোথা থেকে বেরোচ্ছে কিনা। এখন সব কিছু টিউবলেস বেরিয়ে গেছে, এখন আর টিউব নেই, সব টিউবলেস। টোটাল জল মারবে, জলের ফোর্স দেখেছো, বিরাট ফোর্স জলের। টোটাল জল মারছে, জল মেরে দেখে নিচ্ছে যে কোথাও কিছু বাকি মানে পাম্প লিক হচ্ছে কিনা, বা কোথাও থেকে পাম্প বেরোচ্ছে কিনা। নাও আমাদের চাকা প্রায় সেটিং শেষ, এবার গাড়িতে সেট করতে পারলে আমাদের মোটামুটি আবার আমরা বেরিয়ে যাব। তো আমাদের কাজ প্রায় শেষের দিকে। এবার ওরা জাস্ট ড্রাই ওয়াশ করছে, আবার ড্রাই ওয়াশও হয়। খিদেও পেয়েছে, এখন প্রায় 2টো বাজে আর বেশি। এবার এখন এখান থেকে মানে শিলিগুড়ি এখনও যা দেখলাম প্রায় 160 কিমি মতন আছে, 160 কিমি, মানে এবার 2টো বাজে, খিদেও পাচ্ছে। এবার ভাবছি এখান থেকে কি এখানেই কি লাঞ্চ করে তারপরে বেরোবো, নাকি এখান থেকে বেরিয়ে কিছু দূর এগিয়ে গিয়ে লাঞ্চ করবো, সেটা নিয়ে আমাদের একটা গোল মিটিং চলছে। আর দেখা যাক সবাই কী বলে। ইচ্ছা আছে যে একটু লাঞ্চ করেটাই মানে যাওয়া ভালো হবে, নাকি এবার এখানে বাইরে খাবারের দোকান কী আছে কি না আছে সেটাও আমি ঠিক জানি না, দেখতে হবে। না আমাদের চাকা পুরো রেডি, এবার সেটিং চলছে, চেন লাগাচ্ছে, চেন সব মোটামুটি পাকা মিস্ত্রি, যে সময় লাগলো না,
ঝপাঝপ খুললো, ঝপাঝপ লাগিয়ে দিল। ওই যে আমাদের সিনিয়র সুকান্তদা দেখছে চাপ যে কেসটা কী হচ্ছে। এই যে লাগেজটা থাকার জন্য একটুখানি ওদের একটু উঁচু করতে হবে, কারণ বলে দিলাম না লাগেজের ভার আছে, দুটো ব্যাগ আছে ওখানে। সেক্ষেত্রে লাগেজের যদি ভার আছে এই জন্য ওদের একটু প্রবলেম হয়েছে। সেই জন্য আমরা চেষ্টা করেছি যে ওদেরকে সাহায্য দেওয়া যায় আর কি, যাতে লাগেজের জন্য যেন ওদের খুব একটা প্রবলেম না হয়। সেজন্য আমরাও চেষ্টা করেছি যাতে ওদের খুব একটা প্রবলেম না হয়। এবার দেখা যাক, কাজ শেষ প্রায়। এটা ঢুকে দিলে মোটামুটি কিছু নাট টাইট দেবে, ব্রেকটা লাগিয়ে দেবে, ডিসটা মোটামুটি লাগিয়ে দেবে। আর পিছনে আমার একটা মডঘাট টাইপের আছে, ওটা লাগিয়ে দিলে কাজ মোটামুটি সলভ হয়ে যাবে। এবার দেখা যাক। তবে আমাদের কাজ প্রায় শেষ, আর বেশিক্ষণ নেই, চাকা লাগানো প্রায় হয়ে গেছে। ডিসটা লাগাচ্ছে ওরা। তো ডিস লাগানোটা হ্যাপা, মানে হ্যাপা বলতে কি, সাবধানে লাগাতে, কারণ ব্রেক তো এটাই তো গাড়ির সব থেকে বড় একটা অংশ। ব্রেক যেহেতু ডিসটা লাগাচ্ছে, সবাই দেখছি আমরা বেশ মন দিয়ে, বিজয়, সৌম্য, আমি, সুকান্ত, চারজনই বেশ ফুল ফোকাস যে কী করে কী করছে, কী স্ক্রু টাইট করছে। কিছু বুঝবো না, তবে একটা দেখতে ভালো লাগে যে দেখছি কী হচ্ছে না হচ্ছে। দেখা যাক মোটামুটি। আর আমাদের এখন মাথায় চিন্তা ঢুকেছে যে এখান থেকে খাবার কি খেয়ে বেরোবো, নাকি অনেকটা দূর এগিয়ে যাব, গিয়ে আমাদের লাঞ্চটা শেষ করব। এখন প্রায় 2টো বাজে, এখান থেকে এখনও 160 কিমি, মানে আশা করছি 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে। দেখা যাক কি হয়। চাকা লাগানো প্রায় শেষ, আর এটা লাগানো হয়ে গেলে মোটামুটি আমরা বেরিয়ে যাব। কারণ অলরেডি আমরা এই টায়ারের জন্য প্রায় 1-1.5 ঘন্টাখানি অলরেডি লেট হয়েছে। অলরেডি আমরা 1.5 ঘন্টা ব্যাকে আছি। টায়ারটা তো লেগে গেলো, ব্যাসটার সাথে লাগিয়ে দিচ্ছে। কাজ শেষ প্রায়, অসুবিধা নেই। বিজয় এবার কী বলছে ওখানে গিয়ে। হচ্ছে আপনি বিজয়, তোমার গাড়ি পুরো ওকে আছে। পাশে একটা স্কুটি এসছে, ইয়ামাহার স্কুটি। ইয়েস, ইয়ামাহা। বিজয় তোমার বক্তব্য আছে? অবশ্যই চাকা ইয়ামাহা ঠিক হয়ে গেছে, ইয়ামাহা স্কুটি আসবে। বাইক ওকে, কে যাই পায় হোক, এবার? জিঙ্গালালা। একটু ইয়েও দিয়ে নিয়েছি, হালকা গিয়ার অয়েল। এই গিয়ার অয়েলটা চেনের মধ্যে দিয়ে নিয়েছি যাতে চেনটা স্মুথ হয়ে যায়। কারণ বেশি চালালে চেনটা ড্রাই হয়ে যায়, এটা সত্যি কথা। যেহেতু চেন ড্রাই হয়ে যায়, এখন অনেকটা রাস্তা বাকি আছে, একটু গিয়ার অয়েল দিয়ে নেওয়া ভালো। তো আমাদের কাজ প্রায় শেষ, চাকা লাগানো, টায়ার লাগানো শেষ, চাকাটাও সেট করে দিয়েছে, রোডের নাট টাইট দেওয়ার কাজও প্রায় শেষ। এবার আমাদের এখান থেকে আবার শিলিগুড়ির দিকে বেরোনোর পালা। চলো, এবার গাড়িকে ধরে আস্তে আস্তে আবার নামাতে হবে। তুলতে বহুত ঝামেলা হয়েছে, মানে যেহেতু আমরা তো লাগেজ তো আর নামাইনি। জানি না, এবার ফার্স্টে তো আমরা ভাবছিলাম যে নর্থ বেঙ্গল মানে বৃষ্টির চান্স আছে। জানি না ওখানে গিয়ে বৃষ্টি আদৌ কেমন কি পাবো কি না পাবো, কিন্তু পাহাড়ে বৃষ্টি হয় এটা একদম মানে কমন বিষয়, পাহাড়ে বৃষ্টি হবেই হবে। ও, আমাদের গাড়ি নেমে গেছে, এর দড়ি খুলছে, দড়ি খোলা হলে মোটামুটি। গাড়ি একদম তবে এই এমটির মেনলি প্রবলেম যে ডবল স্ট্যান্ড নেই, এটা একটু খুব একটা ঝামেলার কেস। ডবল স্ট্যান্ড থাকলে ভালো হতো, কিন্তু ডবল স্ট্যান্ড নেই, এটা ওদের একটা আর্টিফিশিয়াল স্ট্যান্ড। ওটা বেশ মোটামুটি কষ্ট করে ধরে দেন, কষ্ট দুজন ধরেছে, ওদিকে বিজয় আর এদিকে এই একটা দাদা আছে স্টাফ, মোটামুটি দুজন মিলে ধরে নামাচ্ছে এবার গাড়ি। দেখা যাক কি হয়। তো আমরা এখনই বেরোবো, আমাদের কাজ শেষ। তো এখান থেকে আমাদের একদম পরের ডেস্টিনেশন একদম শিলিগুড়ি, শুধু মধ্যে একটা লাঞ্চ করব। সো সাথে থেকো, দেখা হবে নেক্সট ভিডিওয়ে। আমাদের কাজ শেষ, এই গিয়ার অয়েল দিচ্ছে চেনে, এগুলো এটা শেষ করলে আমরা বেরিয়ে যাব। নেক্সট ডেস্টিনেশন শিলিগুড়ি, শুধু মধ্যেখানে একটা লাঞ্চের জন্য ব্রেক নেবো। চলো তাহলে।
টাটা, বাই বাই, আবার দেখা হবে।